শখের জিনিসগুলো একটু গুছিয়ে নিলে মনটা যে এত ভালো লাগে না কি বলবো। তো সেই শখের জিনিসের কথা তো তোমরা সবাই জানো। এই যে এই ডাইনিং টেবিলটা, এটাই হচ্ছে আমার ভীষণ শখের জিনিস। তো টেবিলটা আমি এখানে আনলাম, এনে এখন এটাকে পাটা খুলেছিলাম সেদিন ধোয়ার সময়, তারপর এনে বাইরে যে উপর করে রেখেছিলাম আর ঘরে আনা হয়নি। তো দুদিন থেকে কাজের একটু ব্যস্ততাও ছিল, সে কারণেই আরও হয়নি। তো এটাকে এখন আমি পুরোপুরি সেট করব টেবিলটা। আর আমার সেট করতে ভীষণ অসুবিধা হচ্ছে, কারণ আমি টেবিল কখনো সেট করিনি, বিশেষ করে ডাইনিং টেবিল এদিক ওদিক আনা নেওয়া করি। তবে দেখো এখনও কিন্তু সেট হয়নি টেবিলটা। এভাবে উপর থেকে একটু চাপ দিচ্ছি, তারপর মোটামুটি সেট হচ্ছে। আর দাদা যদি থাকতো তাহলে কিন্তু দাদাই সেটটা করে দিতে পারতো। আমি যেহেতু অভ্যস্ত নই, তো দাদা এই জিনিসগুলোকে আমার ঠিকঠাক করে দেয়। তো টেবিলটা তো অযত্নেই পড়েছিল, আমি বাড়িতে দিয়ে গেছিলো, তারপর কদিন পড়েছিল বারান্দায়, তারপর আমি ধুয়ে টুয়ে বারান্দায় রাখলাম। জল টল শুকিয়েছে, তো মাকে আমি বলছিলাম যে টেবিলটা এখন আর বাইরে রাখবো না, টেবিলটা ঘরে এনে রেখে দিই, তাহলে টেবিলটা একদম পরিষ্কার পরিচ্ছন্নও থাকবে। আর এই ঘরের নিচে অনেক জিনিস এলোমেলো হয়ে রয়েছে, সেগুলো একটু ওপরে থাকবে, তাহলে সুবিধা হবে। আর এটা কিন্তু হচ্ছে আমাদের মুড়ির বালতি। আর এ ঘরের নিচের ছোট ছোট কৌটোগুলো টেবিলের উপরে তুলে রাখলে কি হবে বলো তো, ঘরে যে ইঁদুরটা দৌড়োদৌড়ি করছে সেটা থেকে একটু মুক্তি পাওয়া যাবে। কালকেও ইঁদুরটাকে এতভাবে মারার চেষ্টা করা হলো, কিন্তু মারাই গেল না। অল্পের জন্য ইঁদুরটা বেঁচে গেল, তবে কাল যে ঘর থেকে বেরিয়ে গেছে, আজ কিন্তু এখনও ঘরে আসেনি। আর এটা হচ্ছে কালকের বিকেলের ভিডিও, যখন আমি টেবিলটা সেট করছিলাম। তো কালকের ভিডিওটা এটা রয়ে গেছিলো, আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, আজকে শেয়ার করছি। দেখো ঘরটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের স্টোর রুম। এখন এই রুমে কোনো কাজ নেই। স্টোর রুম বলতে কি, এখানে ঠাকুরের জায়গা আছে এক সাইডে, আর এক সাইডে যে জিনিসগুলো আমাদের সব সময় দরকার হয় না, যেমন এই যে এতগুলো হাঁড়ি, তারপর কৌটো, ট্রাঙ্ক, মুড়ির বালতি, চাল, সব কিছু কিন্তু আমাদের এই ঘরেই থাকে। এল সিস্টেম ঘরের কোণার ঘর এটা, তো এখানেই থাকে, সুবিধাও হয় এখানে জিনিসগুলো থাকলে। তো এখান থেকে একটা দুটো করে জিনিস বের করে নেয় মা মাঝে মধ্যেই, আর এই যে বাকি জিনিসগুলো এলোমেলো হবে। তো এই প্লাস্টিকটা কিভাবে যেন মুড়ির বালতির মুখের ওপরে দিয়ে মা লাগিয়েছিল, প্লাস্টিকটা খুলে গেছে। আসলে মুড়ির বালতির মুখটা এক সাইডে ফাটা রয়েছে, তো সে কারণে এতটা অসুবিধা হয়। তো আমি এখন ঘরটা ঝাড়ু দিব, ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিব। এদিকে এত গরম লাগছে কি বলবো। যখন জানালায় টিনগুলো লাগানো হয়নি তখন কিন্তু এতটা গরম লাগতো না এই ঘরে, এখন যতটা গরম লাগছে টিনগুলো লাগানোর পরে। তো গুড মর্নিং সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমী লাইফস্টাইল। মৌসুমী লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো পার্ট ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু সবাই পাশে থাকো, এটুকু আশাতে তোমাদের কাছে রাখতেই পারি। অনেকগুলো দিন হয়ে গেল আমি ভিডিও করছি, অনেকগুলো দিন না, প্রায় 1 বছর হয়েই গেল আমি চেষ্টা করছি একটু একটু করে উঠে দাঁড়ানোর, কিন্তু কোনোভাবেই সফল হচ্ছে না। আসলে সফলটা হবে কিভাবে বলো, যদি তোমরাই আমাকে সাপোর্ট না করো তাহলে সফলটা হবে কিভাবে। অনেকটা চেষ্টা করছি, যদিও অনেকটা পথ পেরিয়ে এসেছি। এতদিনে সফল না হলেও অনেক কিছু শিখেছি, অনেক কিছু বুঝেছি যে কিভাবে কোনটা করলে ভালো হয়। এখনও শেখার অনেক কিছু বাকি রয়েছে। সোশ্যাল মিডিয়াতে এখনও আমি কোনো কিছু জানি না, এখনও সোশ্যাল মিডিয়ার কাছে আমি এখনও ছোট্ট বাচ্চা। যতটা পারছি ভালো দিকগুলো শেয়ার করার চেষ্টা করছি, কখনো কোনো খারাপ বিষয় আমি শেয়ার করি না, কোনো খারাপভাবে কোনো কিছু শেয়ার করি না। তো এখন ভাবছিলাম অন্য আরেকটা জিনিস শেয়ার করব, যেটা নতুন করে শুরু করব। তো সেটা নতুন করে যখন শুরু করব তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ওই ঘরে দেখো টেবিল গুছিয়ে পরদিন সকালে কিন্তু আমি এই ঘরে আসলাম। এই ঘরটা 3-4 দিন ধরে হাতি দেওয়া হচ্ছে না, এত নোংরা এলোমেলো হয়ে রয়েছে। কালকেও যে ঘরটা গুছাতে চেয়েছিলাম কিন্তু গোছানো হয়নি, এত রোদ উঠেছিল। তার মধ্যে কালকে ছিল মায়ের একাদশীর পারনা, পরশু ছিল মায়ের একাদশী, আমার জন্মদিন, কাজ সব কিছু নিয়ে একদম সময় হয়ে উঠছে না। তো কালকে যেহেতু একাদশী ছিল আর একাদশীর পারণ ছিল, তো মা কিন্তু রান্নাঘরের দিকটা সামলেছে, আমি অন্য দিকটা সামলেছি। পাশের বাড়ির ভাস্তি ওরা এসেছিল শাড়ি পরতে, ওকে শাড়ি পরাতে আমার অনেকটা সময় চলে গেছিলো। তো এদিকে আর ঘরের কাজগুলো করা হয়নি। তারপর দুপুরে এত রোদ উঠেছিল, দুপুর বলা যাবে না, 9:30-10টার দিকে এত রোদ উঠেছিল যে আর কোনো কাজ করতে ইচ্ছে হয়নি। আজকেও কিন্তু আমার সঙ্গে সেম ঘটনাই ঘটছে। আর আমার হাতে যে চুড়িটা রয়েছে, এই চুড়িটা কালকে মা খুলে রেখেছে আমার ঘরে।
তো চুড়িটা যেহেতু সোনার ছিল সেই কারণে কিন্তু চুড়িটা আমি নিজের হাতেই পরে নিয়েছিলাম, কারণ কোথায় না কোথায় পরবে তখন আবার খুঁজে পাবো না, অসুবিধা হবে। তো এখানে অনেকগুলো কাপড় রয়েছে যেগুলো আমার, তারপরে এক্সট্রা বেড কাভার, বালিশের কাভার সব কিছু আছে, এগুলোকে আমাকে ভাঁজ করে তুলতে হবে। গামছা অনেক কিছু আছে যেগুলো ভাঁজ করব, তুলব। আর এখানে জানো তো আমার কিন্তু সেলাই করার অনেকগুলো জিনিস বাকি রয়েছে যেগুলো নিয়ে একদমই বসা হচ্ছে না। তো সেটার জন্য মায়ের কাছে বকাও খাচ্ছি। তো যাই হোক, বকা খেতে থাকি, গরমটা যখন কমবে তখন সেলাইয়ে বসবো। আর এদিকে দেখো প্রায় 15 থেকে 16 দিন পরে কিন্তু আমি ঠাকুর ঘরে এসেছি পুজো দিতে। এই দুটো দিন মাই পুজো দিয়েছে, তার কারণ হচ্ছে একাদশীর দিনও মা পুজো দিয়েছে, আমি রান্নাঘরে কাজ করছিলাম। আর একাদশীর পালনের দিন তো কত সকালে মা পুজো দিয়েছে, অত সকালে আমি পুজো দিতেই পারিনি। তো মা পুজো দেওয়ার পর মাকে হাতে হাতে কাজে হেল্প করে দিয়েছিলাম। আর এই তো আজকে অনেকগুলো দিন পর পুজো দিতে এসেছি। মনটা শুধু বলে পুজো দেওয়া নেই, আর কীরকম যেন একটা লাগে পুজো দেওয়াটা না থাকলে, এরকম একটা অবস্থা হয়। তো আসলাম পুজো দিতে। আজকে মনটা বেশ হালকা হালকা লাগছে পুজো দিতে এসে, কারণ এতগুলো দিন হয়ে গেছে তো পুজো দিইনি। তো সে কারণে কিন্তু মনটা বেশ ভারী ভারী লাগতো যে পুজো দেওয়া হয় না। তো পুজো দিতে গেলে মনটা সত্যিই হালকা হয় মনের, জানি না কেন এটা হয় আমার সঙ্গে, তবে এখন খুব হয় এটা। ঠাকুর ঘরে এলেই মনটা একটু শান্ত হয়ে যায়। তো ভিডিওটা দেখো তোমরা, যদি ভালো লাগে, জানি না ভালো লাগবে কি না, তবে আমি প্রচুর চেষ্টা করি যেন তোমাদের কাছে ভিডিওগুলো ভালো লাগে। তো এদিকে ঠাকুর পুজো দিয়ে তারপর কিন্তু এক দুপুর শুয়েছিলাম। আর এত গরম দেখো, ঘেমে নিয়ে একসার হয়ে গেছি। কলপারে এসেই আগে মুখটা ধুয়ে নিয়েছি। আমি জানি না কেন আমার মুখেই প্রচণ্ড গরম লাগে, এটা কি আমার সঙ্গেই হয় নাকি সবার সঙ্গে হয় আমি জানি না। তো ঘরে ফ্যানের নিচেও থাকা যাচ্ছে না, এদিক সেদিক হাঁটাহাঁটি করছি। তারপর কিন্তু মার খাওয়ার জন্য এত ডাক ছিল যে দুপুরবেলা অল্প একটু খেয়েই নিলাম। খিদেও পেয়েছিল, তবে গরমের কারণে না খেতে আসার একদম ইচ্ছে ছিল না। তো খাওয়া দাওয়া শেষ হওয়ার পরেও কিন্তু অনেকটা সময় রেস্ট নিয়েছি। রেস্ট নিয়ে তারপর এই যে কলপারে আসলাম বাসনগুলো মাজতে। মা বলছিল আমার ভালো লাগছে না, আমি গরমে একটু শোবো, কারণ মা আজকে এত গরম ছিল, দুপুরবেলা রান্নাবান্না করেছে উনানের পারে বসে। তো মায়ের কষ্ট হয়ে গেছে প্রচুর। তো মাকে আর আমি ডাকলাম না, এখন বাসনগুলো মেজে উঠোনটা ঝাড় দিয়ে তারপর আবার স্নান করব। তখন তো একবার স্নান করে পুজো দেওয়া হলো, এখন এই কাজগুলো শেষ করে আবার স্নান করতে হবে। আর এত গরম পড়েছে দুটো দিন থেকে, কি বলবো, শুধু মাকে বলছিলাম যদি বৃষ্টি হতো একটু তাহলে হয়তো বাঁচা যেত। আকাশটা গুড়গুড় করে কিন্তু বৃষ্টি আর আসে না। বৃষ্টি আসলে সত্যিই ভালো হতো, একটু মানে ঠান্ডা ঠান্ডা পরিবেশ হলে ভালো লাগতো। এদিকে আমি বাসন মাজছি আর মানে ধুয়ে দিয়ে রাখছি, আর মুরগিটা ভাবছে আমি এখানে কোনো খাবার নিয়ে বসেছি, ও আমার পেছন পেছন ঘুরছে। তো যাই হোক, তাড়াতাড়ি করে বাসন মাজাটা হয়ে গেল। কলপারে জলের কাজ করতে অসুবিধা হয় না গরমের দিনে, কারণ জলের কাজ করতে এলে ঠান্ডা ঠান্ডা থাকে, হাতে পায়ে ঠান্ডা জল পড়ে। আর আমাদের কলের জল এত ঠান্ডা যে কি বলবো, কেউ যদি একটানা 15 মিনিট বা 20 মিনিট স্নান করে আমাদের কলের জল দিয়ে, তাহলে তার ঠান্ডা লাগতে বাধ্য। এই যেরকম আমার তো স্নান করতে বেশি সময় লাগে, কারণ এত বেশি লাগে তখন আর এরকম ঠান্ডা লেগে যায়। আর এই দিকে দেখো মা আর আমি দুজনে মিলে কিন্তু তর্ক করছি। বিশেষ করে মা আমার সঙ্গে তর্ক করছে আমি নাকি হিসাবটা মেলাতে পারিনি। তো এই হিসাব মেলাতে না পারা নিয়ে মা আমার সঙ্গে কথা বলছিল। তো আমি বলছি আমি কি হিসেবটা না করেই বলেছি যে এততে এত টাকা হয়? তো মা বলছে যে না, এটা নয়, তুই অন্য ভেবেছিস। তো আমি মাকে বললাম আমি অঙ্কতে একটু কাঁচা দেখে, এতটাও কাঁচা নয় যে যোগ বিয়োগের অঙ্কটা পারবো না। তো যাই হোক, মায়ের সঙ্গে তর্ক করে তারপর মা বলছে যে না, তোর হিসেবটাই ঠিক। তো সব কিছু ঠিকঠাক ছিল। তারপর আর কি, উঠোন ঝাড় দিতে আবার শুরু করে দিলাম। আর এত গরম দেখো, এদিকে আমি খড়িগুলোও তুলেছি। যে ভিডিও ক্লিপটা আমি নিয়েছি কিন্তু শেয়ার আর করলাম না, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। অতটা বড় না, আমাদের বাড়িতে ভয়েস ওভার দেওয়াটাও খুব একটু কষ্টকর বিষয় হয়ে যায়, কারণ সকালবেলা থেকেই এত লোকজন বাড়িতে আসা যাওয়া করে, যেগুলো সব কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। তার একটাই কারণ, সবাই ভিডিওতে আসতে চায় না, ফেস দেখাতে চায় না। এই যেমন আমার মাকে দেখো, সবসময় কিন্তু ভিডিওতে আসতেই চায় না। তো আশেপাশের কয়েকজন আছে, ওনারাও ভিডিওতে আসতে চায় না। আসলে আমাদের পাড়াতে কেউই ইউটিউব, ফেসবুক এসবে ভিডিও করে না, সে কারণেই কিন্তু কেউ ভিডিওতে আসতে চায় না। সবাই ওই যা টুকিটাকি একটু ফটো তোলা, এতটুকুই, তাছাড়া ভিডিওতে কেউ আসতে চায় না। তো আমি যখন আমাদের পাড়া থেকে প্রথম ইউটিউবে ভিডিওটা করছি, সে কারণে আমি সবাইকেই আনার চেষ্টা করি, আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করি। এটা স্বাভাবিক বিষয়, এটাতে কোনো ভয় পাবার বা কোনো কিছু নেই। তো এখানে দেখো কথা বলতে বলতে উঠোনটাও ঝাড় দেওয়া হয়ে যাচ্ছে, আর স্নান টান শেষ করে কিন্তু একটা জায়গায় যাব। তো যাওয়ার জন্য আমি এখন এই উঠোন ঝাড় দেওয়াটা শেষ করে স্নান করে রেডি হয়ে বেরোবো। শুভ সন্ধ্যা বন্ধুরা। আমাকেও ব্লগ বানাইতে মন চাই জানো। আমি না বললাম চল বানাই, দুজনে মিলে নাটক ভিডিও।
তো বাবা একজনে দেখলে, আমার মামা দেখলে আমাকে খুব করে দিবে। এর জন্য সমস্যা হয়। একা হলে হইতো, তবে এখন হবে কিনা জানি না। একা না, সরি, দুইজন হলে সুবিধা হয়, মানে ক্যামেরা ধরা বা ক্যামেরার অ্যাঙ্গেল ঘোরানো খুব সুবিধা হয়, একজনের অসুবিধা হয়। তো এই যে মাইকটা অর্ডার করে দিয়েছিল দাদা বার্থডে গিফট হিসেবে, ভিডিও বানাই দেখে দুদিন থেকে বলতেছে শুধু সারপ্রাইজ সারপ্রাইজ। তো তোমরা তো দেখলে কালকে ভিডিওতে। আর এই যে এটা এখন আমি ব্যবহার করলাম, এই আজকে ফার্স্ট। কালকে সারাদিন অনেক চেষ্টা করলাম কানেক্ট করার, কিন্তু কানেক্ট করতে পারিনি। আসলে কানেক্ট করাই ছিল, আমি বুঝতেই পারিনি। এই যে দেখো, আর এদিকে হচ্ছে রাস্তা, রাস্তা যাওয়ার। এটা হচ্ছে আমাদের জেঠুদের বাগান, এদিকে আমাদের জমি আছে, সবকিছু আছে, আর শুধু সবুজ আর সবুজ, সবুজ ছাড়া আর কোনো কিছু নেই। চলো সন্ধ্যাবেলাটাই ভালো লাগে, কাকাটাই কি হচ্ছে জীবন মিস্ত্রি কাকা শ্বশুর না দেখা শ্বশুর জন্য আমরা যাচ্ছি এখন। সেটা বন্ধ কর। ধূপকাঠি নেওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়িতে। ও নিল দুধ পাউডার, দেখাবো। বাড়ি থেকে অনেক দূর চলে আসছি। আমাদের হচ্ছে দুধটা না খেলে মাথা ব্যথা সারে না, বই পড়ায় এনার্জি আসে না ওর, তারপরে মোবাইল দেখায় এনার্জি আসে না, কোনো কিছুতেই না। তো ও নিল দুধ পাউডার, আমি নিলাম ধূপকাঠি, সন্ধ্যাবাতি দিব। বাড়িতে গিয়ে ও খাবে ওদের বাড়িতে চা, আমি খাবো আমাদের বাড়িতে চা। অনেকদিন পর বের হলাম সন্ধ্যাবেলা থেকে, ভালো লাগে। স্নান টান করে ফ্রেশ হয়ে। এইদিকেও দেখো আমাদের গ্রামে যারা আসবে, দারুণ সুন্দর দৃশ্য। আমি শুধু কোথাও যেতে পারি না, না হলে এখানে যে ঘোরার এত এত জায়গা, জলদাপাড়াতে এত সুন্দর সুন্দর কতগুলো দৃশ্য আছে। রাইনো কটেজটা অর্ধেক নিয়ে গেছে না। তো দোকানে গিয়েছিলাম, দোকান থেকে বাড়িও চলে এসেছি, আর এখন কিন্তু খাবো ফ্যানের হাওয়া, কারণ প্রচণ্ড গরম লেগেছে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, দেখা হবে পরের ভিডিওতে।